গাছের গলায় ঝুলছে মাটির হাঁড়ি। গাছিরা বাটালি দিয়ে গাছের নির্দিষ্ট জায়গা ছেঁচে হাঁড়ি বসান। রাতভর হাঁড়িতে জমে খেজুরের রস। ভোর ৬টা থেকে ৭টার মধ্যেই শুরু হয় রস তোলা আর বিক্রি। খুব ভালো লাগতেছে। আসলে এরকম রস তো সব জায়গায় মিলে না। হঠাৎ মৌলভীবাজারে আসলাম, ঘোরাঘুরি করতে, রংপুর থেকে আসছি। প্রতিটি হাঁড়িতে মিলছে ১ থেকে ২ লিটার রস। লিটার প্রতি দাম ১০০ টাকা। গাছিরা জানান, মানুষ নিজের চোখে দেখে গাছ থেকে রস নামান। এ কারণেই এখানকার খেজুরের রসের এত পরিচিতি। সকাল ১১টার দিক বাটাল ধার দেয়া, তখন এই গাছে উঠবো খুরপি খালট লিয়া। উঠার পর তখন এই গাছ লাগাবো আর এই হাঁড়ি দেবো আর এই নেট দিয়ে ঘিরে দেবো। দেওয়ার পর তখন পরের দিন সকাল ৬টার থেকে আমরা নামানো শুরু করব। হাইল হাওর পাড়ের একটি মাছের খামারে সারি সারি দাঁড়িয়ে থাকা ৩ শতাধিক খেজুর গাছ থেকে প্রতিদিন গড়ে ১২০ লিটার রস সংগ্রহ করা হয়। এটা আমাদের বারাকা এগ্রো ফিশারির আন্ডারে একটা খেজুর বাগানের প্রজেক্ট। এখানে প্রায় ২২০টার মতো গাছ রয়েছে। তো প্রতিদিন প্রায় ১২০ লিটারের মতো রস হয়। ১০ থেকে ১২ হাজার টাকার মতো রস বিক্রি হয়। ভোরের আলো ফোটার আগেই এই হাওরের পাড়ে শুরু হয়ে যায় অন্যরকম এক ব্যস্ততা। চারপাশে কুয়াশা, হাওরের নীরবতা, আর তার মাঝেই টুপটাপ ঝরে পড়ছে খেজুরের রস। এই দৃশ্য দেখতে আর খাঁটি রস খেতেই মৌলভীবাজারের ছিকরাইলে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের মানুষ। আছি হলো রংপুর থেকে। তো মৌলভীবাজারের লোকে জানে যে এদিকে খেজুরের গাছ আছে, শিকরাইল নাম। তা আমরা এখান থেকেই খেজুরের রস খাইতে দিয়েছি। আমরা আইয়া দেখছি ফারাওয়ার গাছটাই সংগ্রহ করা হয়েছে, আমরা দেওয়া হয়েছে, আমরা খাইছি তৃপ্তি সহকারে। রসটা অথেন্টিক লাগছে এবং পালা লাগছে রসটা। কাকডাকা ভোরে হাওরের পথ ধরে ছুটে আসছেন মানুষ। কেউ মোটরসাইকেলে, কেউ আবার দূরের কোনো জেলা থেকে। রস তোলার দৃশ্য দেখেই কিনছেন ক্রেতারা। জনপ্রিয়তা জিনিস, খাঁটি জিনিস এখানে পাচ্ছে মানুষ। আসি গাছ থেকে নামাচ্ছি, সেটা দিচ্ছি, তারা দেখতেছে। এতেই আর কি পরিচিত হয়ে গেছে সবাই। আসে ৪০০-৫০০ এরকম প্রতিদিনই আসে। হাওরের নীরব ভোর, কুয়াশার চাদর আর খেজুরের মিষ্টি রস। ছিকরাইলের এই দৃশ্য এখন শুধু প্রকৃতি নয়, খাঁটি স্বাদের খোঁজে আসা মানুষের এক অনন্য গন্তব্য। ভাই আসলে এটা অরিজিনাল, আমরা এই গাছ থেকে নেমে নিয়ে খাচ্ছি। আসলে সব জায়গায় এরকম রস পাওয়া যায় না ভাই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।